কি খবর সবার, কেমন আছেন? তো কিছুদিন আগে, আই মিন 2-3 দিন হবে আমি বাড়ি চেঞ্জ করেছি। তো লাস্ট ভিডিওতে বাড়ি চেঞ্জ করা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যে কোনো বিষয়ে যদি আমি অনেক বেশি এক্সাইটেড থাকি আর তা যদি না জেনে, তাহলে সেটা নিশ্চিত এটা ভালো হয় না। অ্যান্ড এটাও সেটার ব্যতিক্রম হয় নাই। তো আমি এতদিন হচ্ছে গিয়ে বাড়ি আসলে দেখি নাই। আমি যখন কিছু জিনিসপত্র আনার জন্য এই বাড়িতে আসি তখন থেকে পুরাই ডোন্ট গেট মি রং, বাড়িটা মোটেও অসুন্দর না, বাড়িটা সুন্দর, কিন্তু আমি যেমনটা চাচ্ছিলাম আসলে বাড়িটা ওরকম না। অ্যান্ড আমি আগের বাড়িতে হচ্ছে গিয়ে নিচতলাতে থাকলেও যেরকম খোলামেলা মানে খোলামেলা বলতে আপনার মনে হবে যে আপনি মনে হয় যে নিচতলায় না, আপনার 4-5 তলায় থাকেন এরকম। আশেপাশে গাছপালা দিয়ে ভরো, মানে আশেপাশে গাছপালা দিয়ে পুরো ফুল ভরা, আর অনেকগুলি বিড়াল এখানে। সো এনভায়রনমেন্টে ডিফারেন্ট ছিল। যদিও আগের যে সাউন্ড, এই যে এখন যে হচ্ছে বিল্ডিংয়ের এই সাউন্ডের কাছে আগের যে হচ্ছে গ্রিল বা এগুলি কাটাকাটির যে সাউন্ড ছিল, এগুলি কিছুই না এখন আমার কাছে মনে হচ্ছে। সো দিস ইজ আ লস প্রজেক্ট। তার উপরে আবার আমার একটা বিড়াল ছিল, আপনারা সকলে হয়তো বা 1-2টা ভিডিও দেখছেন। আসলে আমি ওকে ছোটোবেলা থেকে পালি না, আর পালি না বলতে, পালিও বলতে গেলে ভুল হবে আসলে। ওই বাড়িতে যেহেতু অনেকগুলি বিড়াল, তো সবাই খেতে টেতে আসতো, সো আমরা সবাই ট্রাই করতাম যে খাবার দেওয়ার জন্য। তো খাবার দিতে তো ওই বিড়ালটা অ্যাকচুয়ালি আমাদের অনেক ক্লোজ হয়ে যায়। অ্যান্ড ক্লোজ হওয়ার কারণে ওই পরে হচ্ছে কি আমার ঘরেই থাকতো, আমার বুক শেলফে থাকতো, এরপর আমার খাটে ঘুমাইতো। তো গতকালে যখন হচ্ছে কি আমি আসছি, আমার খুব খারাপ লাগতেছিল, কারণ কালকের আগের দিন আমার বিছানায় শুয়েছিল বেচারা, সরি বেচারি, মানে বিড়ালটা মেয়ে বিড়াল ছিল। তো ও এমনিতে আমার বিছানায় আসলে অনেক ম্যামও করে, মানে হয় ক্ষুধা লাগলে বা কোনো পানি পিপাসা লাগলে হচ্ছে গিয়ে সে ডাকে। ওই দিন তেমন কোনো কিছুই হয় নাই। আমি যদিও জিজ্ঞেস করছি কি এখানে আসছো স্ক্যান বা কি, আমি এমনিতেই করে বলি। তো সে কিছু বলে নাই, সে সে শুয়ে পড়ছিল। আসলে বিড়ালটা আমার খুব ভালো লাগতো। অ্যান্ড আমি যখন লাস্টবারের মতো গতকালকে ওই বাসায় গেছি, ওই বিড়ালটা আমার ঘরের সামনে ছিল। আমি যখন যাই বসছি, ও আমার কাছে এসে বসছে। ও বুঝাইতে চাইতেছিল যে আমাকে নিয়ে যাও, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ওইটা যেহেতু নিচতলা ছিল, অ্যান্ড সামনে যেহেতু টিন সেট একটা বাড়ি ছিল, তো সহজেই ওইখানে তো ওরই অনেক ভাই বোন আছে, মানে 25+ বিড়াল ওইখানেই আছে। তো এখন ওইখানের এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্ট সেম হবে না। আর এই বাড়িটাও আমার মনে হয় যে আমি আর বেশি দিন থাকতেছি না। সো খুব সাফোকেটেড লাগতেছে আমার এই বাড়ি। মানে ওই বাড়ি যদিও নিচতলায় ছিল, কিন্তু এরকম এত খারাপ আমার লাগে নাই, ট্রাস্ট মি। মানে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না যে কতটুক আক্ষেপ আর কতটুক হতাশায় হচ্ছে গিয়ে আমি আছি। আমি কয়দিন ধরে ঠিক মতো 2-3 দিনের আগে থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না, যে মানে বাড়ি ছাড়া লাগবে। আর তার থেকে বড় কথা, আমার বাড়ি কখনোই মনে পড়তেছে না, কিন্তু বিড়ালের কথা আমার অনেক মনে পড়তেছে এখন। ফ্যাক্ট হচ্ছে যে যেহেতু হচ্ছে কি আমি ওরা ছোটোবেলা থেকে পালি নাই, সো তেমন ট্রেন না, কিন্তু ট্রেন না হওয়া সত্ত্বেও ওর যখন পটি পেত তখন হচ্ছে কি ওই যে বারান্দাতে বাইরে চলে যেত, আর ওই পাশে বালি টালি অনেক কিছু আছে, সো ওর কোনো প্রবলেম হতো না। কিন্তু এইখানে যে 5 তলা, আমি মোটেও ইন্টারেস্টেড না। আবার হচ্ছে গিয়ে ইঞ্জিন চালু হয়ে গেছে, 1 মিনিট জাস্ট। ওই আওয়াজের জন্য আমি হচ্ছে গিয়ে অন্য একটা ঘরে শিফট হলাম এখন। মেন ফ্যাক্ট হচ্ছে যে যে পরিমাণ বুলডোজারের সামনে বিল্ডিং কনস্ট্রাকশনের আওয়াজ, ওই তুলনায় আমার আগের বারে আওয়াজ কিছুই না। ইভেন তো এখন হয়তো বা নয়েজ ক্যাপচার হচ্ছে, বাট আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা যখন আমি এডিট করতে যাই এত পরিমাণ আওয়াজ ছিল যে চিন্তা করলাম যে আমি আবারও ভিডিও বানাই। অ্যান্ড আমার শরীরটাও খারাপ লাগতেছে, হাত পা অনেক ব্যথা, যেহেতু জিনিসপত্র আনা নেওয়া করছি। যখনই আপনারা কোনো জিনিসটা অনেক বেশি এক্সাইটেড হবেন, আমি আবার বলতেছি, তখন একটু ভালো করে চেক করে নেবেন।
আমার প্রত্যেকটা জিনিসই খুব হতাশায় যায়, আর ওয়েটের কথা নাই বললাম। সো আমি যখন মনে করছি যে ধৈর্য ধরে ধরে হয়তোবা একটা ভালো বাড়িতে, আমি আবার বলতেছি বাড়িটা সুন্দর ভালো, বাট আমার জন্য না। এখন ফ্যাক্ট হচ্ছে যে অন্যান্যদের পছন্দ হইতেই পারে, বাট আমার ভালো লাগে না, আমার সাফোকেট ফিল হচ্ছে। এখন তো অলরেডি গরমও লাগা স্টার্ট করে দিয়েছি, যেহেতু জানলা টানলা ফ্যান অফ করে রাখছি। সো ওই বিড়ালের কথা আমার অনেক মনে পড়তেছিল, গতকালকে আমি সারা রাত ঘুমাইতেও পারিনি। অ্যান্ড এই তো, সো কোনো জিনিস থিঙ্ক করার আগে, কাজ করার আগে সব কিছু বিবেচনা করে দেন হচ্ছে করবেন। আর কিছু বলার নেই, আমার আর কিছু মাথায় আসতেছে না। বাট চিন্তা করছিলাম যে এই বাসায় আসলে অনেক নতুন কিছু কিনবো, বাট ইন্টারেস্ট হারাই ফেলছে এই বাসার উপরেই একদিনের মধ্যেই। আমার জন্য সবাই প্রে করবেন অ্যান্ড দোয়া করবেন যাতে আমি বেটার কোনো একটা বাড়ি পাই অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। অবভিয়াসলি এখানে ভিডিও বানাবো আমি যতদিন আছি, অ্যান্ড দ্য শো মাস্ট বি গো অন। পিস।